ছোট লোক ফকিন্নি কোথাকার। এই তোদের সাহস কি করে হলো? হ্যাঁ, তুই আমার সামনে এসে বসতেছিস? এই দূরা দূরা আমার সামনে থেকে যা। ওই কোনায় যে টেবিলটা আছে ওইখানে গিয়ে বস, যা। ম্যাডাম, আমরা তো হোটেলে খাইতে আইছি, আমরা এনে বলি সমস্যা কি? আমরা তো আপনাকে কোনো ক্ষতি করব না। এই তোরা কি ভাবছিস? ওই যে রাস্তাঘাটে যে ছোট ছোট যে হোটেল থাকে সেই হোটেল? ছি ছি ছি, তোদের ড্রেস আপ দেখে তো আমার কি অবস্থা খারাপ। কি একটা পরে আসছে বস্তি থেকে ওইটা আসছে, কি গন্ধ। আর তোর এত বড় সাহস, তুই আমার সামনে তুই আবার এই চেয়ারে বসবি? ম্যাডাম, এই টেবিলে তো কোথাও লেখা নাই যে গরিবেরা এখানে বসতে পারবো না, শুধু বড় লোকেরাই বসতে পারবো। আমরা এখান থেকে খাই চলে যাবো, আপনাকে কোনো ক্ষতি করব না। এখানে চাইলে সবাই আসতে পারে না, বুঝতে পারলি? স্পেশালি তোদের মতো ছোট লোক ফকিনেরা তো নাই এখানে। কারা আছে জানিস? এখানে আসে আমাদের মতো মানুষ, যাদের স্ট্যাটাস হাই লেভেলে, যাদের অনেক টাকা পয়সা। তোদের মতো 2 টাকা ফকিনিতে নাই। তুই তো এই রেস্টুরেন্টে খাবারের বিলই পরিশোধ করতে পারবি না, আর তুই কিনা এই রেস্টুরেন্টে খাবার খাবি? আই তোকে আমি লাস্ট টাইমের মতো বলতেছি, আমার চোখের সামনে থেকে এক্ষুনি দূরে যা। ম্যাডাম, আমার বইনে পাস করছে, ওরা আমি কইছি যে একটা বড় হোটেলে খাওয়ামু, এর লেগে শখ করে আইছি। আমরা তো সব সময় আইতেও পারি না, এই ক্ষমতা আমাকে নাই। আজকে আমাকে একটু খাইতে দেন, আমি আপনার কথা দিতেছি। এখানে বই আমরা চুপ করে খামু, চুপ চুপ কোনো শব্দ করুম না। এই তোরা তো কথা বলতেছিস কেন? মোনা কি বললো শুনতে পাচ্ছিস না? এখান থেকে যা। স্যার, আপনি এসব কি কইতাছেন? আমার ভাই আমারে কইছিল পরীক্ষায় পাশ করলে আমার একটা বড় রেস্টুরেন্টে নিয়ে গিয়া খাওয়াইবো, তাই এই রেস্টুরেন্টে নিয়ে আইছে আমারে খাওয়াইতে। আর তাছাড়া আমাকে খাওয়াতে তো আপনাকে কোনো সমস্যা হইতাছে না, আমরা তো আপনাকে কোনো ক্ষতি করতেছি না, তাও আমাকে লাগে এমন করতেছেন কেন? এই ফকিন্নির বাচ্চা, আবার মুখে মুখে কথা বলছিস? তোকে দেখে তো মনে হয় কোন বস্তি থেকে উঠে এসেছিস। তোর থেকে না আমার বাসার কাজের মেয়ে দেখতে অনেক সুন্দর, অনেক স্মার্ট। এখান থেকে বেরিয়ে যা। আর তোর ভাইকে দেখে কি মনে হচ্ছে জানিস? সে একটা দারোয়ান, না দারোয়ান বললেও ভুল হবে, সে একটা রিক্সাওয়ালা। এর থেকে আমার বাসার দারোয়ানও অনেক স্মার্ট আছে। তোরা দুজনই এখান থেকে ভালো ভালো ওঠ, না হলে তোদের দুজনকে আমি খবর করে দেবো একদম। বেরো এখান থেকে। আরে ম্যাডাম, আপনারা এখানে এভাবে চিল্লাপাল্লা করছেন কেন? আমাদের আরো কাস্টমার আছে, তাদের খুব সমস্যা হচ্ছে। ম্যাম, এনি প্রবলেম? এই এনি প্রবলেম মানে কি? এনি প্রবলেম মানে কি? আপনি আপনার বাকি কাস্টমারদের প্রবলেমের কথা ভাবতেছেন, আর এখানে যে আমার প্রবলেম হচ্ছে সেটা আপনি দেখতেছেন। নাই, আপনার রেস্টুরেন্টে আমি রেগুলার খেতে আসি, আর আপনি কিনা এখানে অস্তি বস্তি থেকে উঠে এসে ছোট লোক ফকিনিতে ঢুকতে দিচ্ছেন। আপনি এটা অ্যালাউ কি করে করলেন? হ্যাঁ, এতে করে আমার প্রবলেম হচ্ছে। দেখুন তো ওদের ড্রেস আপ দেখুন, ওদের শরীর থেকে তো গন্ধ আসতেছে। ছি! দেখুন ম্যাডাম, আমাদের এখানে কোথাও লেখা নেই যে ধনী আর গরিব একসাথে বসে খাবার খেতে পারবে না। অবশ্যই সমস্যা হচ্ছে। কেন সমস্যা হবে না? সে আমার পাশে টেবিলে এসে বসতেছে, আমি কি বললাম আপনাকে? ওর শরীর থেকে তো গন্ধ আসতেছে। আর আপনি কি ভাবতেছেন এরকম একটা অস্থি বস্তির সাথে বসে আমি এখানে খাবার খাবো? ওর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস কি সেম? আচ্ছা ঠিক আছে ম্যাম, আপনি বসুন, আমি দেখছি। এক্সকিউজ মি স্যার, আচ্ছা আপনারা যদি অন্য কোনো টেবিলে বসে খাবার খান, আপনাদের কোনো সমস্যা আছে কি? না না স্যার, আমরা অন্য টেবিলে বইয়ে খাইলে কোনো সমস্যা নাই। আমাকে যে টেবিলে বইতে কইবেন আমরা সেই টেবিলে বমো। কিন্তু এই যে ম্যাডাম আর স্যারে আমার লগে খুব খারাপ ব্যবহার করছে, এই জন্য আসলে হয়েছে কি, আমার বোনে তো পাস করছে, আমি ওরে কথা দিছিলাম তুই যদি পাস করস তাহলে ভালো একটা হোটেলে নিয়ে ওরে খাওয়াবো। কিন্তু আমার বোনে কইতেছে এই খোলামেলা পরিবেশে বসে খাইবো, এই জন্য আর কি ওনাগুলাকে একটু তর্কাতর্কি হয়েছে। আমার কোনো দোষ নাই স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। ম্যাম দেখুন, আমি ওনাদের সাথে কথা বলেছি, আর তাছাড়া আমি ন্যায়ের পক্ষে। ওনারা বলেছে ওনাদের অন্য টেবিলে বসে খাবার খেতে কোনো প্রবলেম নেই। যেহেতু সমস্যাটা আপনাদের হচ্ছে, তাহলে আমি বলি কি, আপনারা এখান থেকে উঠে গিয়ে অন্য কোথাও গিয়ে বসে খাবার খান। হোয়াট? তোর এত বড় সাহস, তুই সামান্য 2 টাকার ম্যানেজার হয়ে তুই কি বললি? আমি এই টেবিল থেকে উঠেছি, আমি অন্য টেবিলে গিয়ে খাবার খাবো? এই, তুই জানিস না আমি রেগুলার রেস্টুরেন্টে খাবার খেতে আসি, রেগুলার কাস্টমার এখানে। আর তুই কিনা বললি ছোট লোক ফকিরদের জন্য এই টেবিল ছেড়ে আমি চলে যাব? হ্যালো শোন, তোর চাকরি কি করে নট করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আমি এখন এই রেস্টুরেন্টের মালিককে ফোন দিয়েছি, তুই চাকরি না খেয়েছি তো আমার নাম মুনা না। শুনুন ম্যাডাম, আমি ন্যায়ের পক্ষে, আর আমাদের এখানে ধনী গরিব একসাথে বসেই খাবার খেতে পারবে। আপনার প্রবলেম হলে আপনি অন্য কোথাও গিয়ে খাবার খান। এই ম্যানেজারের বাচ্চা, একদম মুখ সামলে কথা বল, না হলে তোর মুখ আমি ছিঁড়ে ফেলবো একদম। এই 2 ফকিন্নি মিলে এক হয়েছিস তাই না? ছোট মুখে বড় কথা। দেখ, আর একটাও কথা বলবি না, আর একটা কথা বললে কিন্তু তোকে আমি দেখে নেব। এই তুই আজকে যে কাজটা করলি না, ভালো করলি না। এই আমাদের টাকায় না তোদের এই পেট ভরে, বুঝতে পারলি? আর তুই আজকে আমাকে এইভাবে অপমান করলি। জাস্ট মাইন্ড ইট, তোর সাথে আমি ঠিক কি করব। স্যার,
ওনাদের ব্যবহারে আপনারা কিছু মনে করবেন না। আসলে কিছু মানুষ টাকার অহংকারে অন্ধ হয়ে যায়। আপনারা বলুন কি খাবেন, আমি নিয়ে আসছি। স্যার আপনি অনেক ভালো মানুষ। বোন বহ।